আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদেরকে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্সের আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি বিগত ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আজকে ম্যাথ সলভ করব। ম্যাথে একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা, যে বলছে 0.9 আপেক্ষিক গুরুত্বের তেল, অর্থাৎ এই যে আমাদের ট্যাপার সেকশনের যে পাইপটা আছে এইখান দিয়ে আমাদের যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের তেল, যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.9। ওকে, 0.9 আপেক্ষিক গুরুত্বর একটি তেল টেপার পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার এক নম্বর সেকশনের ব্যাস 225 মিলিমিটার এবং 2 নম্বর সেকশনের ব্যাস 450 মিলিমিটার। অর্থাৎ আমাদের এইখানে বলছে যে আমাদের হচ্ছে 1 নম্বর সেকশনের ব্যাস হচ্ছে 225 মিলিমিটার এবং 2 নম্বর সেকশনের ব্যাস বলছে 450 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের বলে দিছে প্রশ্নে। এবং নির্গমনের পরিমাণ 0.25 মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ নির্গমন বলতেছে আমাদের 0.25 মিটার কিউব পার সেকেন্ড। তো আমরা যদি এখান থেকে ধরো ডি ডায়ামিটার দাও, তাহলে আমরা যদি A1 এবং A2 বের করি তাহলে কত আসে আমাদের একটু যদি দেখি। আমরা ক্যালকুলেশন করলে আমাদের সূত্র তো আমরা সবাই জানি, পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার 0.225 এর উপরে স্কোয়ার, তারপরে পাই ডিভাইড বাই 4 ইন্টু 0.450 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের মানটা আসে A1 হচ্ছে 0.04 মিটার স্কোয়ার আর A2 হচ্ছে 0.16 মিটার, 0.16 মিটার স্কোয়ার। এই মানটা আমাদের এখানে আসে। হ্যাঁ, তারপরে বলছে যে নিচে এবং উপরের চাপ যথাক্রমে 100 কিলো প্যাসকেল এবং 50 কিলো প্যাসকেল, অর্থাৎ আমাদের P1 এর মানটা দেওয়া আছে 100 কিলো প্যাসকেল এবং P2 এর মানটা দেওয়া আছে কত, 50 কিলো প্যাসকেল। ওকে, এরপরে বলছে যে তাহলে বের করো হেড লস, অর্থাৎ আমাদের এখানে কতটুকু এক নাম্বার কতটুকু হেড লস হবে, এবং বলছে প্রবাহের দিক, অর্থাৎ আমাদের 1 থেকে 2 এর দিকে পানিটা আমার এই দিকে প্রবাহিত হচ্ছে না এই দিকে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি হবে, সেটা আমাদের বের করতে হবে। এখন কথা হয়েছে যে যার হেড বেশি, অর্থাৎ মোট এনার্জি যার বেশি, ধরো যে কারো কাছে 100 টাকা আছে, তোমার বন্ধু, ধরো 2টা বন্ধু আছো, তোমার 2 বন্ধুর কাছে একজনের কাছে আছে, তোমার ট্যুরে গেছো মনে করো বা কোথাও যাইতেছো, তো একজনের কাছে আছে 5,000 টাকা, একজনের কাছে আছে কত টাকা, আর তোমার হচ্ছে 2,000 টাকা। তো যার কাছে টাকা বেশি, যার ক্ষমতা বেশি, সেই তো তোমাকে ডোমিনেট করবে, তাই না? সুতরাং 1 নম্বর পয়েন্টের যদি মোট হেড বা মোট এনার্জি বেশি হয় এবং 2 নম্বর পয়েন্টে যদি মোট হেড বা মোট এনার্জি কম হয়, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে প্রবাহিত হবে। আর যদি 2 নম্বরের হেড বা মোট এনার্জি বেশি হয় এবং 1 নম্বরের হেড বা মোট এনার্জি কম হয় 2 এর চাইতে, তাহলে কি হবে আমাদের 2 থেকে 1-এর দিকে প্রবাহিত হবে। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টের মোট এনার্জিটা বের করতে হবে। তাহলে আমরা মোট এনার্জি যদি বলি যে 1 নম্বর পয়েন্টে আমরা এনার্জির মোট এনার্জি বা মোট হেড সমান কি জানি, দেখো আমরা জানি যে আমাদের টোটাল হেডের যোগফলটা, তো টোটাল হেডের যদি যোগফল লিখতে যাই দেখো, তাহলে আমরা লিখতে পারি উই নো মোট শক্তি E ইকুয়াল টু জেড প্লাস পি বাই ওমেগা প্লাস ভি স্কোয়ার বাই 2G। এটা তো আমি জানি যে তোমাকে কোশ্চিনে কোনো ধরনের হেড লসের কথা বলে দেয় না। হ্যাঁ, এখন বলছে যদি 1 এবং 2 নম্বর সেকশনের হেডের পার্থক্য 4.5 মিটার হয়, হেড বলতে কি ডেটা মিটারের কথা বলছে, যে 1 নম্বর পয়েন্ট যেটা আছে আর 2 নম্বর পয়েন্ট যেটা আছে এই দুইটার মধ্যবর্তী আমাদের যে ডেটামের যে পার্থক্য সেটা হচ্ছে 4.5 হয়, এটা আমাদের ফিগারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমার এখানে দেখো আমরা 1 নম্বর পয়েন্টের প্রেসার জানি, তারপরে হচ্ছে আমরা ডেটামও জানি, আমাদের ভিটা লাগবে, তাহলে আমরা কিউ জানি, এরিয়া জানি, তাহলে ভি বের হবে অনায়াসে। তাহলে আমরা লিখতে পারি দেখো, তো আবার এগেন V1 ইকুয়াল টু কিউ ডিভাইড বাই A1, তাহলে এখান থেকে তুমি মান পাবা একটা, তাহলে V2 ইকুয়াল টু কিউ ডিভাইড বাই A2, এখান থেকে একটা মান পাবা কত, 0.25 ডিভাইডেড বাই 0.04 আর 0.25 ডিভাইডেড বাই কত, 0.16। তাহলে এইখান থেকে আমরা V1 এবং V2 এর মানটা পেয়ে যাব। তাহলে V1 কত আসতেছে আমাদের 6.25 মিটার পার সেকেন্ড এবং V2 আমাদের আসে 1.56 মিটার পার সেকেন্ড, 1.56 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই দুইটা মান আসে। তাহলে আমরা এখন 1 নম্বর পয়েন্টের মোট শক্তি, 1 নম্বর পয়েন্টের মোট শক্তি E1, তাহলে অতএব E1 ইকুয়াল টু লিখতে পারি আমরা Z1 প্লাস P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G। তাহলে Z1 কত, 0 ডেটাম বরাবর, তাহলে প্লাস P1 কত আমাদের 100 ডিভাইড বাই 9.81, 9.81 দিচ্ছি কেন, দেখো কিলো প্যাসকেলকে আমরা যদি করি তাহলে 3 দিতাম
আর নিচে রোর মানে 1000 দিলাম। তো আমরা এটা সরাসরি 1000 বাই আর 100 এটা কাটাকাটি হয়ে যায়, এই জন্য লিখছিলাম। হ্যাঁ, এটা পরের ম্যাথ থেকে কিন্তু আমি ওইটা দেখাই দেবো তোমাকে, যে কিলো প্যাসকেল থাকলে নিচ থেকে আমি 1000 উঠাই দেবো, তখন এটা ভয় পাও না কিন্তু। হ্যাঁ, তারপরে 6.25 এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু 9.81। তাহলে এখান থেকে আমাদের E1 এর মান আসবে। তাহলে আমি যদি বলি যে 2 নাম্বার পয়েন্টের মোট শক্তি কত, E2, অতএব E2 সমান কি লিখতে পারি আমরা, Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস V2 এর উপর স্কোয়ার বাই 2G। তাহলে Z কত, Z2 4.5 প্লাস ডেরাম থেকে কত উপরে দিন পয়েন্টটা 4.5 মিটার উপরে। তাহলে P2 কত, আমাদের P2 এর মান দেওয়া হচ্ছে 50 ডিভাইড বাই কত 9.81 প্লাস V কত 1.56 এর উপর স্কোয়ার বাই 2G। এখন G এর মানটা হচ্ছে আমাদের 9.81। তাহলে এখান থেকে E2 বের হবে। তাহলে E1 এবং E2 ক্যালকুলেশন করলে কত বের হয়, E1 আসে 13.32 মিটার, আর E1 আসে হচ্ছে আমাদের 10.29 মিটার। তো দেখো এখানে E1 বড় না E2 বড়, অবশ্যই E1 হচ্ছে কি E2 চাইতে বড়। অতএব আমরা লিখতে পারি, অতএব E1 গ্রেটার দেন E2। সুতরাং তরল 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের দিকে প্রবাহিত হবে। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। তোমরা যারা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েটের জন্য পড়াশোনা করতে চাও বা জব প্রিপারেশনের জন্য নিজেকে পলিটেকনিকে থাকা অবস্থায় তৈরি করতে চাও, তোমাদের জন্য আমাদের ডিপার্টমেন্ট কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে আমাদের ডিপার্টমেন্ট কোর্সে যুক্ত হতে পারো। আমাদের ডিপার্টমেন্ট কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই পড়ানো হবে তোমাদের। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি একাডেমিক রেজাল্ট ভালো করতে চাও, অর্থাৎ সেমিস্টারের রেজাল্টটা অনেক ভালো করতে চাও, তাহলে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হবে আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।